নমস্কার। ঠাকুরের কথা আলোচনার আজকের এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কল্পতরু শব্দটা শোনা মাত্রই প্রাণে একটা আশার সঞ্চার হয়। শ্রী রামকৃষ্ণ বলেছেন, ঈশ্বর কল্পতরু, যে যা চাইবে তাই পাবে। কিন্তু আমরা ঈশ্বরের কাছে কি চাইব? টাকা, পয়সা, গাড়ি, বাড়ি ইত্যাদি? না, এগুলো বিষ। বাবা মা যেমন তার সন্তানকে বিষ চাইলেই দেন না, ঈশ্বরও দেন না। তিনি অমৃত ফল দেন, জ্ঞান, প্রেম, বিবেক, বৈরাগ্য। শাস্ত্রে বলেন বিষয় বিষ। ওই বিষে যে জ্বালা জুড়ানোর জন্যই দূর দূরান্ত থেকে মানুষ 1 জানুয়ারি কাশীপুরের উদ্যানবাটিতে ছুটে আসেন। এমন ঘটনা ঘটেছিল এই 1 জানুয়ারি, চলুন শুনে নেওয়া যাক। অন্তলীলাকালে শ্রী রামকৃষ্ণদেব তখন কাশীপুর উদ্যানবাটিতে গুরু ভাইদের সঙ্গে সিমলেন নরেন্দ্রনাথ নিজেকে নিয়োজিত করেছেন ঠাকুরের সেবায়। ডাক্তারের উপদেশ অনুযায়ী সেই ঘরে ভক্তদের প্রবেশাধিকার ভীষণভাবে নিয়ন্ত্রিত। গৃহী ভক্তরা ঠাকুরের দর্শনে প্রতিদিন আসছেন, অপেক্ষা করছেন আর ফিরে ফিরে যাচ্ছেন। মন তাদের বড়ই ব্যথিত। দেখতে দেখতে এসে গেল নতুন বছর, 1886 সালের 1 জানুয়ারি। ভক্তেরা সেদিন আশায় বুক বেঁধে এলেন, যদি একটিবার তাদের প্রাণের ঠাকুরের দর্শন মেলে। বেলা 2:30 পর্যন্ত অপেক্ষা করেও যখন প্রভুর দর্শন পাওয়া গেল না, অনেকে মনস্থির করলেন ফিরে যাবেন। কিন্তু গিরিশবাবুর বিশ্বাস পা শিখে পা চানা। তিনি জানতেন করুণাময় ঠাকুর নিশ্চয়ই দেখা দেবেন। ঠিক করলেন ঠাকুরের দর্শন না পেয়ে কিছুতেই ফিরবেন না। বেলা 3টে বাজলো। সত্য হলো ভক্ত ভৈরবের ধারণা। বিস্ময়ে আবির্ভূত হয়ে সকলে দেখলেন প্রেমের ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব অমৃতের দূত হয়ে এগিয়ে আসছেন তাদেরই দিকে। উদ্যান পথে আম গাছটির কাছে এসে গিরিশবাবুর কাছেই জানতে চাইলেন, হ্যাঁ গা গিরিশে, তুমি যে সকলের কাছে এত কথা বলে বেড়াও, তুমি কি দেখেছো ও কি বুঝেছো? প্রভুর সামনে নতজানু হয়ে গিরিশবাবু ভক্তি গদগদ স্বরে সেদিন যা বলেছিলেন আমরা সকলেই জানি। ব্যাস বাল্মীকি ভক্ত ভৈরবের শরণাগতি দেখে কৃপাসিন্ধু ঠাকুরের মনের ভাবের উদয় হলো। অর্ধবাজ্য দশায় গিরিশবাবুকে উপলক্ষ করে সমবেত ভক্তদের বললেন, তোমাদের আর কি বলবো, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। তার পবিত্র পরশে ধন্য হলেন গৃহী ভক্তরা। এক দিব্য আনন্দে ভরে উঠল সমবেত ভক্তদের হৃদয়। রামবাবু বললেন, ঠাকুর কল্পতরু হয়েছেন, যার যা চাইবার এই বেলা চেয়ে নাও। বৈকুণ্ঠবাবু চিৎকার করে সবাইকে ডাকতে লাগলেন। কিন্তু ভক্ত ভৈরবের ভাব ছিল স্বতন্ত্র। যিনি না চাইতেই সব দেন, তার কাছে আর চাওয়ার কি আছে? অতঃপর জয় রামকৃষ্ণ ধ্বনিতে মুখরিত হয়ে উঠল উদ্যানবাটির আকাশ বাতাস। নরেন্দ্রনাথ সহ ত্যাগী সন্তানরা কল্পতরু বিষয়টি মানতে চাইলেন না। তাদের মতে কল্পতরু হলো কাল্পনিক স্বর্গীয় বৃক্ষ, তার কাছে যা চাইবে তাই পাবে। কিন্তু আমাদের ঠাকুর তো কাল্পনিক নন, সশরীরে বিদ্যমান। তো কখনো তিনি কল্পনার আশ্রয়ও নেননি, আগ্রহীও নয় স্বর্গীয় বিষয়ে। মানব দেহ ধারণ করে এসেছেন। নিজের মুক্তির কথা না ভেবে সদা সর্বদা মেতে রয়েছেন লোককল্যাণের কাজে। ঠাকুরের এই আশীর্বাদ দানের ঘটনাটিকে তারা অবহিত করলেন আত্মপ্রকাশে অভয় প্রদান রূপে। কিন্তু শ্রী শ্রী মা নরেন্দ্রনাথকে বুঝিয়ে বললেন, বাবা ভেবে দেখো তো, শয্যাতে যে মানুষটি এক পাশ থেকে অন্য পাশ ফিরতে পারেন না, সেই তিনি কি করে নেমে এলেন দোতলা থেকে? আর কেমন করেই বা পৌঁছে গেলেন ভক্তদের কাছে? আবার ফিরেও এলেন নিজের ঘরে। মা এও বললেন, গেরস্থরা যদি ঠাকুরকে কল্পতরু রূপে দেখে, তবে তিনি তাদের কাছে কল্পতরু হয়েই থাকুন না, আর ত্যাগীদের কাছে থাকুন তাদের মতো করে। সকলেই তো তারই সন্তান। ওই দিনের ঘটনার বর্ণনা দিতে গিয়ে স্বামী শারদানন্দজি মহারাজ লিখেছেন, গিরিশের অন্তরে সরল বিশ্বাসে প্রতি কথায় ব্যক্ত হওয়ায় ঠাকুর মুগ্ধ হইলেন এবং তাহাকে উপলক্ষ করিয়া সমবেত ভক্তগণকে বলিলেন, তোমাদের কি আর বলিব, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। ভক্তগণের প্রতি প্রেম ও করুণায় আত্মহারা হইয়া তিনি ওই কথাগুলো বলা মাত্রই ভাবাবিষ্ট হইয়া পড়িলেন। স্বার্থ গন্ধহীন তাহার সেই গভীর আশীর্বাণী প্রত্যেকের অন্তরে প্রবল আঘাত প্রদান পূর্বক আনন্দ স্পন্দনে উদ্বেগ করিয়া তুলিল।
তাহারা দেশ কাল ভুলিল, ঠাকুরের ব্যাধি ভুলিল। ব্যাধি আরোগ্য না হওয়া পর্যন্ত তাহাকে স্পর্শ না করিবার তাহাদের ইতিপূর্বে প্রতিজ্ঞা ভুলিল এবং অনুভব করিতে লাগিল যেন তাহাদের দুঃখে ব্যথিত হইয়া কোনো এক অপূর্ব দেবতার হৃদয়ের সমস্ত যাতনা ও করুণা প্রশনপূর্বক বিন্দু মাত্র নিজ প্রয়োজন না থাকিলেও মাতার ন্যায় তাহাদিগের স্নেহাঞ্চলে আশ্রয় প্রদান করিতে ত্রিবিধ হইতে সম্মুখে অবতীর্ণ হইয়া তাহাদিগতে সস্নেহে আহ্বান করিতেছেন। তাহাকে প্রণাম ও তাহার পদধূলি গ্রহণের জন্য তাহারা তখন ব্যাকুল হইয়া উঠিল এবং জয় রবে ধী মুখরিত করিয়া একে একে আসিয়া প্রণাম করিতে আরম্ভ করিল। ওইরূপে প্রণাম করিবার কালে ঠাকুরের করুণাধি আজি বেলাভূমি অতিক্রম করিয়া এক অদৃষ্টপূর্ব ব্যাপার উপস্থিত করিল। কোনো কোনো ভক্তের প্রতি করুণা ও প্রসন্নতায় আত্মহারা হইয়া দিব্য শক্তিপ্লুত স্পর্শে তাহাকে কৃতার্থ করিতে আমরা ইতিপূর্বে দক্ষিণেশ্বরে ঠাকুরকে প্রায় নিত্যই দেখিয়াছিলাম। অদ্য অর্ধবাজ্য দশায় তিনি সমবেত প্রত্যেক ভক্তকে ওইভাবে স্পর্শ করিতে লাগিলেন। বলা বাহুল্য তাহার ওই রূপ আচরণে ভক্তগণের আনন্দের অবধি রইল না। তাহারা বুঝিল আজি হইতে তিনি নিজ দেবত্বের কথা শুধু তাহাদের নিকট নহে কিন্তু সংসারে কাহারও নিকটে আর লুক্কায়িত রাখিবেন না এবং পাপী তাপী সকলে এখন হইতে সমভাবে তাহার অভয় পদে আশ্রয় লাভ করিবে। নিজ নিজ ত্রুটি অভাব ও অসমর্থ বোধ হইতে তদ্দিদেও তাহাদিগের বিন্দুমাত্র সংশয় রইল না। সুতরাং ওই অপূর্ব ঘটনায় কেহ বা বাক নিষ্পত্তি করিয়া অক্ষম হইয়া মন্ত্রমুগ্ধবৎ তাহাকে কেবলমাত্র নিরীক্ষণ করিতে লাগিল। কেহ বা গৃহ মধ্যস্থ সকলকে ঠাকুরের কৃপা লাভে ধন্য হইবার জন্য চিৎকার করিয়া আহ্বান করিতে লাগিল। আবার কেহ বা পুষ্পচয়ন পূর্বক মন্ত্রোচ্চারণ করিতে করিতে ঠাকুরের অঙ্গে উহা নিক্ষেপ করিয়া তাহাকে পূজা করিতে লাগিল। কিছুক্ষণ এইরূপ ধরিবার পরে ঠাকুরের ভাব শান্ত হইতে দেখিয়া ভক্তগণ পূর্বের ন্যায় প্রকৃতিষ্ঠ হইল এবং অদ্যকার উদ্যান ভ্রমণ ওইরূপে পরিসমাপ্ত করিয়া তিনি বাটির মধ্যে নিজ কক্ষে যাইয়া উপবিষ্ট হইলেন। রামচন্দ্র প্রমুখ কোনো কোনো ভক্ত অদ্যকার এই ঘটনাটিকে ঠাকুরের কল্পতরু হওয়া বলিয়া নির্দেশ করিয়াছেন, কিন্তু আমাদিগের বোধ হয় উহাকে ঠাকুরের অভয় প্রকাশ অথবা আত্মপ্রকাশ পূর্বক সকলকে অভয় প্রদান করিয়া অভিহিত করাই অধিকতর যুক্তিযুক্ত। প্রসিদ্ধি আছে ভালো বা মন্দ, যে যাহা প্রার্থনা করে কল্পতরু তাহাকে তাহাই প্রদান করে, কিন্তু ঠাকুর তো এইরূপ করেন নাই। নিজ দেব মানবত্বের এবং জনসাধারণকে নির্বিচারে অভয় আশ্রয় প্রদানের পরিচয়ই এই ঘটনায় সুব্যক্ত করিয়াছিলেন। স্বামী ভূতেশানন্দজি মহারাজ লিখেছেন, তিনি তো শুধু একটি কথা বলিলেন, তোমাদের চৈতন্য হোক। এখন চৈতন্য বলতে কি বুঝবো জানি না। চৈতন্য মানে যদি এই হয় যে তোমার ভিতরে যে সত্তা, তোমার যে আদর্শ তা তোমার কাছে পরিস্ফুট হোক, তুমি তোমার জীবনকে সেই আদর্শ প্রাপ্তির জন্য নিয়ন্ত্রিত করো, সর্বপ্রকারে নিজেকে তাতে নিয়োজিত করো, এরকম যদি অর্থ হয় তাহলে আমরা দেখছি এটি একটি কথা। কারণ যারা তার কাছে আশীর্বাদ পেয়েছে তাদের একই রকম অনুভূতি কিন্তু হয়নি। এ কথা লীলা প্রসঙ্গকার শ্রী রামকৃষ্ণের ওই কল্পতরু হওয়ার প্রসঙ্গ নিয়ে বলেছেন, যার যেটি ভাব বা আদর্শ সেই ভাবটি তার কাছে উজ্জ্বল হয়ে উঠেছে। এই তো বৈশিষ্ট্য, এখানেই শ্রীরামকৃষ্ণের বৈশিষ্ট্য। কারো ভাব তিনি নষ্ট করেন না। একটা ভাব চালাতে হবে বলে কারোর ওপরে চালিয়ে দিলেন তা নয়। তিনি সকলের ভিতরে সেই জীবনী শক্তি সঞ্চার করেন যে জীবনী শক্তি প্রত্যেককে তার নিজের আদর্শে পৌঁছে দেবে। এটি হলো শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনের বৈশিষ্ট্য। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কল্পতরু হওয়া প্রসঙ্গে স্বামী শ্রদ্ধানন্দ লিখেছেন, কাশীপুর উদ্যান বাটিতে 1886 সালের 1 জানুয়ারি অপরাহ্নে শ্রী রামকৃষ্ণ ভাবাবিষ্ট হইয়া আন্দাজ 30 জন ভক্তকে স্পর্শ করিয়া তোমাদের চৈতন্য হোক বলি আশীর্বাদ করিয়াছিলেন। এই আশীর্বাদ ছিল সম্পূর্ণ অযাচিত ও অপ্রত্যাশিত এবং উহা একটি প্রত্যক্ষ আধ্যাত্মিক শক্তিরূপে সংক্রমিত হইয়া কৃপাপাক এই ভক্তগণের প্রত্যেককে সেই দিন অভূতপূর্ব জ্ঞান ও শান্তি প্রদান করিয়াছিল। মানুষের যত সংকট সংকীর্ণতা মোহ ভয় দৈন্য
ইহাদের প্রধান কারণ হইল মানুষের না জানার না বোঝার সংগ্রহ, জ্ঞানই শক্তি, জ্ঞানই সার্থকতা। শুধু আধ্যাত্মিক জীবনে নয়, লৌকিক জীবনেও মানুষ যত জ্ঞানদীপ্ত হইতে পারিবে ততই তাহার সমস্যা সমূহ কমিয়া আসিবে। মানুষের পরম আধ্যাত্মিক লক্ষ্য যে চৈতন্য রূপে তাহার নিজের ভিতরেই রইয়াছে, আর ধর্ম সাধনার অর্থ যে সেই চৈতন্যরই উপলব্ধি, এই সার্বজনীন সত্যটি ঠাকুরের আশীর্বাদের ভাষায় অভিব্যক্ত। 30 জনকে সেই দিন স্পর্শ করিয়া শ্রী রামকৃষ্ণ ঊর্ধ্বলোক হইতে কোনো আলোক তাহাদের সম্মুখে উপস্থিত করেন নাই। তাহাদেরই রক্তমাংসের শরীরের মধ্যে যে নির্মল আত্মসত্য জলজল করিতেছে, সেই সত্যকেই তুলিয়া ধরিয়াছিলেন। সেই সত্যকেই নানা লোকে নানা নাম দিয়া মহিমান্বিত করে, উপাসনা করে। ভগবানের বহুবিধ কল্পনা থাকিতে বাধা নাই, কিন্তু সকল কল্পনার আশ্রয় সেই একই বস্তু, আত্মচৈতন্য। ইহা উপনিষদের শাশ্বত বাণী। শ্রীরামকৃষ্ণ সেই বাণীতেই নতুন করিয়া শক্তি সঞ্চার করিয়া গেলেন। তোমাদের চৈতন্য হোক। শ্রীরামকৃষ্ণ চাহিলেন আমাদের চৈতন্য হোক। আমরা যে যেখানে দাঁড়াইয়া আছি সেখান হইতেই আমাদের সংস্কার প্রবণতা অনুযায়ী যেন অন্তরে চৈতন্যকে ধরিতে পারি, বুঝিতে পারি। কাহারও পথ ভক্তির, কাহারও কর্মের বা তত্ত্ববিচারের, কাহারও বা যোগের, কিন্তু সকল পথের সিদ্ধি এক দ্বার দিয়া আসিবে, সেটি হলো চৈতন্যের দীপ্তি। যে যত চৈতন্য লোকে নিজেকে প্রবুদ্ধ করিতে পারিবে, সে তত অহিকতা, সংকীর্ণতা, ভোগলোলুপতা হইতে মুক্ত হইবে। সত্য, প্রেম, পবিত্রতা ততই তাহার চরিত্রকে করিবে উজ্জ্বল। নরদেহে সে হইবে দেবতা। ইহাই ঈশ্বরের ঈপ্সিততম সম্ভাবনা। শ্রীরামকৃষ্ণ চাহিয়াছিলেন আমরা যেন দেবতা হই, আমাদের সুপ্ত সম্ভাবনা যেন পরিপূর্ণরূপে বাস্তব হইয়া ওঠে। আমাদের চৈতন্য হোক। বর্ণ, জাতি, চরিত্র, অবস্থা, সংস্কার, ধর্ম, এই সকল বিভেদ সত্ত্বেও সকল মানুষ যেখানে এক, যাহা লইয়া এক, সেই মানবতার সত্য যেন আমরা আবিষ্কার করিতে পারি। এই আবিষ্কারের দ্বারাই আসিবে মানুষে মানুষে, জাতিতে জাতিতে মিলন, পারস্পরিক শান্তি ও সামঞ্জস্য। শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ সমগ্র বিশ্বকে এক করিতে চাহিয়াছে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব। আজকের আলোচনা এ পর্যন্তই। কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর ঠাকুরের বাণীকে যদি চান সকলের অন্তরে ছড়িয়ে দিতে, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরের আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হোক, এই প্রার্থনাই জানাই।